আসলে অ্যাডোব ইলাস্ট্রেটরে আমরা কাজ করতে গেলে আমাদের প্রথমত যে জিনিসগুলো ভালো করে জানা থাকা দরকার সেটা হচ্ছে টুলস। তো আজকে আচ্ছা, সবাই তো আমরা আর্টবোর্ড নিতে পারি নাকি? আচ্ছা, তারপরেও বলে দিচ্ছি, আমরা যদি আর্টবোর্ড নিতে চাই তাহলে অ্যাট ফার্স্ট ফাইল থেকে নিউতে যাওয়ার পরে এখানে দেখেন আমার আনটাইটেল 1 লেখা আছে। আপনি চাইলে এখানে একটা ফাইলের নাম দিয়ে শুরু করতে পারেন অথবা আনটাইটেল রেখে দিতে পারেন। এখানে মিলিমিটার দেয়া আছে, আমরা কাজ শুরু করব ইঞ্চি দিয়ে, জাস্ট ইঞ্চিটা করে নেব। আর এখানে ওরিয়েন্টেশন আমরা এমএস ওয়ার্ডে যারা কাজ করেছি তারা আমরা জানি এমএস ওয়ার্ডে ওরিয়েন্টেশন দুইটা ছিল, একটা হচ্ছে পোর্ট্রেট আর একটা হচ্ছে ল্যান্ডস্কেপ। তা আমরা এখানে আপাতত পোর্ট্রেটটাই ইউজ করব। ব্লিড বলে একটা জায়গা আছে, ব্লিডটা আমরা আপাতত এখানে আলোচনা করব না, জাস্ট এইটুকু মাথায় রেখে একটা ক্রিয়েটে ক্লিক দিলাম। তাহলে আমার সামনে একটা আর্টবোর্ড চালু হয়ে যাবে। এখন দেখেন আর্টবোর্ডে কাজ করতে গেলে যে বিষয়গুলো আমাদের সামনে আসবে সেটা হচ্ছে এই টুলসগুলো। এই টুলসের ব্যবহার যদি আমি ভালোভাবে জানি তাহলে আমার জন্য ইলাস্ট্রেটরে কাজ করা সবথেকে সহজ হবে। আজকে এই দুইটা টুলস এবং এই দুইটা টুলস একটু আলোচনা করব। আগে এট ফার্স্ট এই দুইটা টুলস নিয়ে কথা বলি। এই দুইটা টুলসের মধ্যে একটার নাম হচ্ছে সিলেকশন টুল, যার কিবোর্ড শর্টকাট হচ্ছে ভি, আর এইটাকে বলা হয় ডিরেক্ট সিলেকশন টুল, যার কিবোর্ড শর্টকাট হচ্ছে এ। আমরা যখন প্রফেশনাল ভাবে কাজ করব আমাদের মাথায় নিতে হবে যে আমরা শর্টকাটগুলোকে বেশি ব্যবহার করব। সাপোজ আমি টাইপ টুল ব্যবহার করতেছি, ওকে, সাপোজ আমি এখানে একটা টেক্সট লিখলাম। এখন যেহেতু আমি টাইপ টুলে ছিলাম আমার সিলেকশন টুলের প্রয়োজন। এখন আমি মাউস নিয়ে যাই, এখানে ক্লিক করব, সিলেকশন টুল অবশ্যই সিলেক্ট হবে। বাট আমরা চেষ্টা করব এই জায়গাটা যদি আমার কিবোর্ড শর্টকাটটা ভালো করে জানা থাকে তাহলে আমার জন্য কতটা সহজ হবে। তাহলে আমি টাইপ টুল থেকে সিলেকশন টুলে যাব, জাস্ট ভিতে প্রেস করব। দেখেন তো সিলেকশন টুল চলে আসছে। তাহলে আবার টাইপ টুলে যেতে হবে, দেখেন টাইপ টুলের শর্টকাট কি দেয়া। তাহলে ভি দিলে আমি সিলেকশন টুল পাচ্ছি, পি দিলে টাইপ টুল পাচ্ছি। আস্তে 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 এই কাজগুলো আমাদের মেমোরি হয়ে যাবে, তখন আমাদের কাছে এই জিনিসটা আর কঠিন মনে হবে না। এখন দেখেন এই জায়গাতে আমি যখন সিলেকশন টুলটা সিলেক্ট করলাম আমার কাজ হচ্ছে এই অবজেক্টটাকে বিভিন্ন দিকে মুভ করতে হেল্প করবে। সিলেকশন টুলের কাজ হচ্ছে আমার অবজেক্টটাকে বিভিন্ন দিকে মুভ হতে সাহায্য করে। এখন আমার এখানে একাধিক অবজেক্টের প্রয়োজন। তা আমরা এমএস ওয়ার্ডে শিখেছিলাম কপি পেস্ট। এখানেও আমাদের দেখেন এডিট থেকে কপি, এডিট থেকে পেস্ট হয়েছে আরেকটা। এখন দেখেন
আমি চাচ্ছি যে এত ভেজালে না গিয়ে একটু ইজি ওয়েতে আরো একটা অবজেক্ট বাড়ানো যায় কিনা। এর জন্য আমরা ইউজ করব অল্টার। কি ব্যবহার করব? অল্টার। অল্টারের কাজ কি? আমি যে অবজেক্টটাকে সিলেক্ট করেছি, কিবোর্ড থেকে যদি আমি অল্টার প্রেস করি, দেখেন আমার মাউস পয়েন্টারের সাথে আরেকটা ছোট্ট পয়েন্টার অ্যাড হয়। এইটা থাকা অবস্থায় আমি ক্লিক করে হাতটা যদি একটু সরাই, তাহলে দেখেন আমার জন্য আরো একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে। এভাবে যদি আমার আরো একাধিক অবজেক্টের প্রয়োজন হয়, তাহলে আমি কি করতে পারবো? এখান থেকে অবজেক্ট বাড়াইতে পারবো। তাহলে সিলেকশন টুল দ্বারা আমরা বিভিন্ন অবজেক্টকে সিলেক্ট করতেছি। এখানে কারো কোনো সমস্যা আছে কিনা? আমরা মোটামুটি কাজটা বুঝতে পারছি। এর পাশে আসে দেখেন ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে কোনো একটা সুনির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্টকে নিয়ে কাজ করা। কোনো একটা সুনির্দিষ্ট অ্যাঙ্কর পয়েন্টকে নিয়ে কাজ করা। এখন অ্যাঙ্কর পয়েন্ট কি? অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে যখন আমি এই ওয়ার্কিং এরিয়াটাকে সিলেক্ট করতেছি, সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে একটা সিলেকশন পয়েন্ট তৈরি হচ্ছে, এখানে একটা সিলেকশন পয়েন্ট তৈরি হচ্ছে, এখানে একটা সিলেকশন পয়েন্ট তৈরি হচ্ছে, এখানে একটা সিলেকশন পয়েন্ট তৈরি হচ্ছে। এই যে পয়েন্টারগুলোকে বলা হয় অ্যাঙ্কর পয়েন্ট। দেখেন আমি ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করলাম। এখন এখানে দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করার পরে কোনো পয়েন্টার তৈরি হয়নি, কারণ আমার এটা হচ্ছে একটা টেক্সট। এই টেক্সটটাকে কনভার্ট করব অবজেক্টে। টেক্সটটাকে কনভার্ট করব অবজেক্টে। এটা আমরা কিভাবে করব? এটা সহজ কাজ। যে লেখাকে আমাকে অবজেক্টে ক্রিয়েট করতে হবে, আমি যদি এখানে রাইট বাটনে ক্লিক করি, এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন অথবা কন্ট্রোল শিফট ও। কন্ট্রোল শিফট ও। তাহলে আমি ক্রিয়েট আউটলাইনে ক্লিক করলাম। এখন দেখেন আমার এটা প্রত্যেকটা অবজেক্ট এর ভেতরে দেখেন ছোট ছোট পয়েন্টার ক্রিয়েট হয়েছে। যখন আমি ডিরেক্ট সিলেকশন টুল ক্রিয়েট করব, এখন দেখেন ইন্ডিভিজুয়ালি অবজেক্ট কি ক্রিয়েট হয়েছে। এটা একটা অবজেক্ট হয়েছে, এটা একটা অবজেক্ট হয়েছে, এটা একটা অবজেক্ট হয়েছে, এটা একটা অবজেক্ট হয়েছে, এটা একটা অবজেক্ট হয়েছে। আমার এখানে প্রত্যেকটা অ্যালফাবেট এখন এক একটা অবজেক্ট। এখন কিন্তু এটা লেখা নাই, এটা কিসে পরিণত হয়েছে? অবজেক্ট। অবজেক্ট তৈরি করলাম কিভাবে? যে লেখাটাকে আমরা অবজেক্ট আকারে তৈরি করব, সেই লেখাটাকে সিলেকশন টুল দ্বারা সিলেক্ট করে মাউসের রাইট বাটনে ক্লিক করে আমরা সিলেক্ট করব ক্রিয়েট আউটলাইন। ক্রিয়েট আউটলাইন অথবা কিবোর্ডের সাহায্যে কন্ট্রোল শিফট ও। কন্ট্রোল শিফট ও। ইজ ইট ক্লিয়ার স্যার? ওকে। এখন দেখেন আমি এখানে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে আমি দেখেন শুধুমাত্র এটাকে সিলেক্ট করলাম। নরমালি সিলেকশন টুল নিলে কি হয়? টোটালটা সিলেক্ট হয়। আর যখন আমি ডিরেক্ট সিলেকশন টুল নিচ্ছি, তখন ইন্ডিভিজুয়াল এরিয়াকে আমি সিলেক্ট করতে পারছি। দেখেন আমার এখানে আমার শেপগুলোকে আমি রিশেপ করতেছি। নরমালি তো ধরেন এই জিনিসগুলা একটা নির্দিষ্ট মোডে আছে, আমি এটাকে কাস্টমাইজ করে নিলাম আমার সুবিধার্থে, আমার মতো করে।
এখন দেখেন তো সাধারণ ফন্ট থেকে কিছুটা হলে আমার ফন্টটা ভিন্ন হয়েছে নাকি হয়নি স্যার? একটু হলেও তো আলাদা হয়েছে। তাহলে কাজটা করলাম কিসের সাহায্যে? ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে। যদি আপনার মনে হয় যে এই যেটাকে অন্য ফন্টের তুলনায় একটু বড় করব, কথার কথা, কিসের সাহায্যে বড় করলাম? আমার কিবোর্ডে চারদিকে যে চারটে অ্যারো পয়েন্টার আছে, আমি আপ অ্যারোতে প্রেস করে এটাকে উপরের দিকে নিচ্ছি। এখন নেওয়ার নিয়ম কি? যে এরিয়াটাকে কাজ করব ডিরেক্ট সিলেকশন টুলের সাহায্যে জাস্ট ওইটুককে সিলেক্ট করে উপরের দিকে নিয়ে যাব অথবা নিচের দিকে নিয়ে যাব, অথবা এই মাথাটাকে কিঞ্চিত বাহিরের দিকে নিব। এটাকে আমরা বলি ফন্ট কাস্টমাইজেশন। ফন্ট কাস্টমাইজেশন, একটা অর্ডিনারি ফন্টকে কাস্টমাইজ করে আপনি ইউনিক ফন্ট বানাইতে পারবেন। একটা সাধারণ ফন্ট আপনার হাতের ছোঁয়ায় একটা ইউনিক ফন্টে পরিণত হবে। বিষয়টা কি বুঝতে পারছি স্যার? এখন দেখেন এই জায়গায় এই সিলেকশন টুলের ভেতরে আরেকটি অপশন আছে যেটাকে আমরা বলি গ্রুপ সিলেকশন টুল। গ্রুপ সিলেকশন টুল। এখন এর কাজ, নরমালি যদি আমি কোনো অবজেক্টকে ইন্ডিভিজুয়ালি মুভ করতে চাই, আমরা যদি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে শুধুমাত্র এই ভিটাকে সিলেক্ট করে যদি টান দেই, দেখেন ভি এর অবস্থা কি হয়ে যায়। আমি চাচ্ছি এই ভিটাকে একটু কাছে নিয়ে আসবো। আমি এখান থেকে গ্রুপ সিলেকশন টুল নিলাম। এখন দেখেন জাস্ট এই একটাকে সিলেক্ট করলাম, এর অবস্থান কি চেঞ্জ করতে পারছি? এটাকে সিলেক্ট করলাম, দেখেন এর অবস্থানও চেঞ্জ করলাম, এর অবস্থান চেঞ্জ করলাম, এর অবস্থান চেঞ্জ করলাম। আমি যখন বাইরে ক্লিক করতেছি দেখেন সবগুলা কিন্তু একসাথে রয়েছে। ডিরেক্ট সিলেকশন টুলের ভেতরে গ্রুপ সিলেকশনের ব্যবহার হচ্ছে একটা গ্রুপের ভেতর থেকে ইন্ডিভিজুয়াল কোনো অপশনকে নিয়ে যদি আমি আলাদাভাবে কাজ করতে চাই, তাহলে আমি কাকে ব্যবহার করব? ডিরেক্ট সিলেকশন টুলের গ্রুপ সিলেকশন টুলকে। ডিরেক্ট সিলেকশন টুলের গ্রুপ সিলেকশন টুলে। এখন আমি চাই আপনারা সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এবং গ্রুপ সিলেকশন টুল একটু নিজেরা প্র্যাকটিস করে দেখেন কোনো সমস্যা